আর এনসিপি এটা কোনো রাজনৈতিক দলই না, তাদের দাবিগুলো স্ট্যান্ড করানো। আর বিএনপি কলঙ্কিত, এটা সেটেল ইস্যুকে নিয়ে কেন আমি গণভোটে যাব? ফাইজলামা নাকি? 2-3টে সিটের অধিকারী তাদেরকে আপনি আফোর্ড করছেন, তার অর্থটা হচ্ছে কি? আমরা একটু যদি একদম খুব সুনির্দিষ্ট একটা বিষয়ে যাই দুদু ভাই, আপনার কাছে নির্বাচন পদ্ধতিতে বিএনপি মতামত দিয়েছে বিদ্যমান পদ্ধতির পক্ষে, আর অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দল কেউ কেউ বিদ্যমান বলেছেন, কেউ কেউ সংখ্যানুপাত বলেছেন। একটু ছোট্ট তথ্য দিই আপনাকে। 2008 সালে যে নির্বাচন হলো, যেখানে আওয়ামী লীগ 49% ভোট পেয়েছিল, তারা আসন পেয়েছিল 230টি, আর বিএনপি আসন পেয়েছিল 33টি, কিন্তু ভোট পেয়েছিল 39%। যদি সংখ্যানুপাতিক হতো এই নির্বাচনটা, তাহলে নিশ্চয়ই বিএনপির আসনটা অনেক বেশি বেড়ে যেত। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। সেক্ষেত্রে সংখ্যানুপাত হলে কি সমস্যা? আপনি কি জামাত করেন? আমি যখন সংগঠন করেন, আমি যখন এখানে যে কোনো সংগঠন করতেই পারি। উচ্চারণ করলেন যে বিএনপি কি চাই, সেটা তো আপনি নিজে উচ্চারণ করলেন। না, বিদ্যমান লেখা, বিদ্যমান পদ্ধতি চাই। সংখ্যানুপাত করলে বেশি বাড়তো, এই বুদ্ধি কি বিএনপির নাই? সেটাই জানতে চাচ্ছি। এই ঝামেলার মধ্যে নিয়ে গিয়ে ইলেকশনটাকে আরো পিছানো। না, আমি জানছি মানে এটি নিশ্চয়ই যুক্তি আছে বিএনপির। সেটা কি যুক্তি? নিশ্চয়ই তো যুক্তি আছে আপনার। আপনাকে আমি যেটা পরিষ্কার করে একটু আগেই বললাম, যত কিছু দাঁড় করানো হচ্ছে নির্বাচনটা পিছানো যায়। আচ্ছা, যত রকম বিতর্ক সৃষ্টি করে যে নির্বাচনকে মানে দূরে রাখা যায়, সংখ্যানুপাতিক ধারণাটা যে এখানে তৈরি করা হয়েছে, তারা একটাও মানে নির্বাচিত 100 বছরের দলও 3টা সিটের বেশি পায় নাই। তারা কি করে এখন সামনের দিকে এগোবে সেই বিবেচনা তারা তো করতেই পারে, আমাদের তো নাই। আর এনসিপি এটা কোনো রাজনৈতিক দলই না। না, সেটি আমরা আগেও নিশ্চয়ই বলেছি। আচ্ছা, আরেকটি বিষয়, তাহলে আরেকটি বিষয়ে আসি। প্রধানমন্ত্রী যেটি 2বার বিষয়, সেটি বিএনপি বলেছে যে একই ব্যক্তি পরপর 2বার প্রধানমন্ত্রী হতে পারবেন, তারপর গ্যাপ দিয়ে আবার হতে পারবেন। তো বিএনপির এই দাবির সঙ্গে কিছুটা একাত্মতা প্রকাশ করে ঐকমত্য কমিশন 2বারের জায়গায় 3বার এসছে, যে একই ব্যক্তি পরপর 2বার হতে পারবে, তারপর একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে। বিএনপি সেটিও মানছে না, কিন্তু অন্যান্য প্রায় সবগুলো দলই তারা 2বার চাচ্ছেন, যে জীবদ্দশা 2বার। ভালো তো মানছে না, আমি বলি আপনাকে বাধা দিয়ে বলি, খুব ভালো তো। এই ভালোগুলো জনগণের সামনে নিয়ে যাওয়া। আর বিএনপি যে না মেনে খারাপ করছে সেটাও তারা ব্যাখ্যা করতে পারে। ইলেকশনটা দিতে হবে। জি, বিএনপির এই যে দোষারোপ যে বিএনপি মানছে না, অন্যরা মানছে, এটা তো খুব ভালো আমার বিবেচনায়। যারা মানছে তাদের কাছে তো এটা ভালো, তারা এটাকে ইস্যু করতে পারে। কিন্তু তারা এই একটা টমিশনের মধ্য দিয়ে তাদের দাবিগুলো স্ট্যান্ড করানো। আর বিএনপি কলঙ্কিত, এটা আমার কাছে মনে হয়েছে। সবথেকে বড় বিচারক হচ্ছে জনগণ। আচ্ছা, আমি তাহলে আরেকটি বিষয় আসি, এই বিষয়ে আমি এটি শেষ করে বিরতিতে যাব। এই সংস্কার বাস্তবায়ন যে পদ্ধতি আপনি বলছেন জনগণের কাছে যাক, সেটির বিষয়ে এনসিপি কিংবা জামাত, অন্যান্য দল তারা বলছে গণভোট বা গণপরিষদের মাধ্যমে তাহলে এই সিদ্ধান্তগুলো নেওয়া হোক। তো বিএনপি বলছে না, সেটি হবে পরের সংসদে। তাহলে আপনি তো জনগণের কাছেও যাচ্ছেন না। কারণ হচ্ছে তারা কোনোদিনই, আপনি একটু কিন্তু বলেছেন জনগণের কাছে যাক, হ্যাঁ, তাহলে এখানে কি যাচ্ছেন জনগণের কাছে? অবশ্যই যাচ্ছে। সংসদ না, আপনি তো গণভোট এবং গণপরিষদে একমত হচ্ছেন না, আপনি যাচ্ছেন এটা সেটেল ইস্যুকে নিয়ে কেন আমি গণভোটে যাব? ফাইজলামা নাকি? না, আপনি একটু বললেন না, আমি তো বলছি জনগণের কাছে ফাইজলামা নাকি? গণভোটটাই শুধু ভোট আপনার বিবেচনায়, আর সাধারণ নির্বাচনটা ভোট না। না, আপনি যেহেতু বলছেন যে এই বিষয়গুলো অ্যাকসেপ্টেন্স পাবে কিনা এটি জনগণ রায়। আমি তো বলছি সর্ববৃহৎ দল হিসেবে বিএনপি, তার বিবেচনাটা আপনি ধরবেন না। কার বিবেচনা ধরবেন? 3টে সিট পাইছে, কোনো রাজনৈতিক দলই নেই, তারা গণভোট চাইছে, আপনি আবার তাদের সঙ্গে একমত না। বিএনপি আবার ইলেকশন বলে চালাই দিচ্ছেন। বিএনপি সর্ববৃহৎ দল, তাহলে জনগণের কাছে যেতে কি সমস্যা? কেন আপনি সাধারণ নির্বাচনে যেতে অসুবিধাকে, যেটা গত 100 বছর ধরে প্র্যাকটিস করছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার কাছে এই বিষয়ে এইটা আগে বলেন যে গত 100 বছরের প্র্যাকটিসটা বাদ দিয়ে 2-3টে সিটের অধিকারী তাদেরকে আপনি আফোর্ড করছেন, তার অর্থটা হচ্ছে কি? মীমাংসিত বিষয়টাকে বিতর্কিত করছেন। আচ্ছা, মানে সেটি আপনার কাছে কেন মনে হয় যে এই সরকার, মানে বিএনপির এত বড় একটা স্টেক, এত জনগণকে বাদ দিয়ে 2-3টা আসন বা দলের পক্ষে কেন কথা বলছেন? নির্বাচন প্রধান নির্বাহী ক্ষমতা যার কাছে আছে এবং তার সঙ্গে সাথে আছে, ইলেকশন করলে তো ধরার কাছে যাবে না। এমনি যদি এরকম ফুফা পায় তো অসুবিধা কি? আচ্ছা দুদু, আমি আপনার এই উত্তরটা একটু ডক্টর জাহেদ আপনার কাছে জানতে চাইবো। দুদু ভাইয়ের কথা হলো যে মানে বিএনপি অনেক বড় দল, নিঃসন্দেহে এটি সবাই স্বীকার করতেই হবে,
কিন্তু সেই বিএনপিকে পাশ কাটিয়ে যারা 2-3টি আসন পাচ্ছে তাদের যে মতামত সেগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন মানে একমত পোষণ করছে এমন একটি কথা, মানে আপনার কি ধারণা সেটি কেন এই অন্তর্বর্তী সরকার